ইন্ডিয়া যদি আমাদেরকে চাল ডাল তেল পেঁয়াজ রসুন না দেয়, আমরা কি না খেয়ে মরে যাব? আমাদের কিছুই হবে না। তারা আমাদের অর্থের বিনিময়ে আমাদেরকে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস যোগায়, আমরা তাদেরকে টাকা দিচ্ছি, আমাদেরকে তারা ফ্রি দেয় না। ইন্ডিয়া আমাদেরকে ফ্রি খাওয়ায় না। ইন্ডিয়া থেকে যদি আমরা আমদানি না করি, আমাদের শরীরের একটা লোমেরও ক্ষতি হবে না। শরীরের একটা লোম, টাকার বিনিময়ে ইন্ডিয়া আমাদের কাছে তাদের জিনিস রপ্তানি করে, তারা বিক্রি করে। আমরা ইন্ডিয়াকে বাদ দিয়ে আমাদের মিশর আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে, চীন আছে। আমরা বিশ্বের বড় বড় 4টা বৃহৎ বাণিজ্যের যে 4টা রাষ্ট্র, তাদের থেকে আমরা আমদানি করতে পারি। আমরা অল ইন্ডিয়া আউট, আমরা ইন্ডিয়াকে বয়কট করব। ইন্ডিয়ার কোনো পণ্য আমরা ব্যবহার করব না। আর ইন্ডিয়া আমাদের উপর যে প্রভাব খাটাইতে চায়, মনে হচ্ছে আমরা তাদের রাজ্য, তারা আমাদেরকে ফ্রি, আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো তারা আমাদেরকে ফ্রি যোগান দেয়, তারা আমাদেরকে ফ্রি খাওয়াচ্ছে। তারা যেভাবে তারা কথাবার্তা বলে, আমাদের দেশে আমরা যদি উৎপাদন আমরা বাড়াই দিই, আমাদের দেশ থেকে আমরা ইন্ডিয়া থেকে আমরা কোনো কেনা লাগবে না কোনো জিনিসপাতি। আমরা আমাদের উৎপাদন বাড়াই দিই, ইন্ডিয়া তো এটা জানে না, মুসলমানেরা কখনো মাথা নত করে না। ইন্ডিয়া যে অর্থনীতি, এটি মুসলমানদের উপরে দাঁড়িয়ে আছে। ইন্ডিয়ার লক্ষ লক্ষ কোটি লোক আরব দেশে বসবাস করে, আরবেরা সব মুসলমান। সারা পৃথিবীতে 57টা মুসলিম কান্ট্রি আছে, প্রায় 250 কোটির উপরে মুসলমান আছে। এই ইন্ডিয়ার লোকেরা আরব দেশে তারা কর্ম করে, ইন্ডিয়ার অর্থনীতি যোগান দেয়। তারা আসে মুসলমানের সাথে টেক্কা দিতে, মুসলমানের সাথে তারা মুসলমানকে তারা শাসন করবে। এটা ইন্ডিয়ার ভুল ধারণা, এটা তাদের স্বপ্ন দেখি আমরা মুসলমান, গাজওয়াতুল হিন্দ, ইন্ডিয়াকে আমরা 60 টুকরো করব এবং আমরা ইন্ডিয়া শাসন করব। তারা আমাদের দেশ কি তারা শাসন করবে, কি তারা দখল করবে? দখল তো করবো আমরা মুসলমানেরা। আমাদের হাদিসে আছে ইন্ডিয়া আমরা শাসন করব। গাজওয়াতুল হিন্দ ইনশাআল্লাহ সামনে আসতেছে। আমরা আশা করি সব মুসলমান তার সৈনিক হব। আমাদের মনে মনে আশা আছে। ইন্ডিয়ার লোকেরা ভুলে গেছে মুসলমানরা কখনো কারো কাছে মাথা নত করে না। ইন্ডিয়া চারদিকে শত্রু। নেপাল একটা হিন্দু রাষ্ট্র, শত্রু। ভুটান তাদের শত্রু, শ্রীলঙ্কা তাদের শত্রু, মালদ্বীপ তাদের শত্রু, পাকিস্তান তাদের জন্ম শত্রু। বাংলাদেশকে তারা হাসিনার মাধ্যমে শোষণ করছে, শাসন করছে। তারা এখন বাংলাদেশও এখন তাদের শত্রু। জনগণের সাথে সম্পর্ক রাখতে হয়। সরকারের সাথে সম্পর্ক রাখলে ওই দেশের জনগণ আর ওই উল্টা দেশের যে শোষণ করতে চায় তাদের শত্রু হয়ে যায়। ইন্ডিয়া সেম হাসিনা বান্দির সাথে সম্পর্ক রাখছে। হাসিনা মানুষের জবান কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে। আর ইন্ডিয়া বাংলাদেশের যত টাকা পয়সা যা কিছু আছে সব লুটে পুটে নিছে, সব ইন্ডিয়াতে পাচার করছে। ইন্ডিয়া ভাবছে সারা জীবন হাসিনা ক্ষমতা থাকবো, আর বাংলাদেশ নামে যে একটা রাষ্ট্র আছে, স্বাধীন রাষ্ট্র, এটা তাদের অঙ্গরাজ্য বানাবে, তারা শাসন করবে। এটা তাদের ভুল ধারণা, এটা পুরাই ভুল। এটা কখনো তাদের এ আশা পূরণ হবে না। ইনশাআল্লাহ বাঙালি জাগছে, জাগবে, জেগে থাকবে ইনশাআল্লাহ।